হ্যালো সবাইকে, ঘুরিয়ে ঘুরায়ের মসজিদ সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরনো ঢাকার আজিমপুরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ, 100 বছর বয়সী এবং লোকচক্ষুর অনেকটা আড়ালে থাকাই মসজিদটি, যে মসজিদের নাম গড়ে শহীদ মসজিদ অথবা স্যার সলিমুল্লাহ এতিমখানা মসজিদ। বর্তমানে এই ঐতিহাসিক মসজিদটি পরিচালনার দায়িত্বে রয়েছে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, এই দাতব্য সংস্থাটি। পশ্চিম দিকের মূল ফটক দিয়ে প্রবেশে মাত্রই মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ অংশে দেখতে পারবেন এই মসজিদটি সহ আরও কয়েকটি দাতব্য প্রতিষ্ঠান পরিচালিত করেছে যে সংস্থাটি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, সেই সংস্থাটির কার্যকরী অফিস। ভিডিও সহ আরও অন্যান্য কাজের জন্য আপনাকে অনুমতি নিতে হবে এই অফিস থেকেই। যে মসজিদটি নিয়ে আজকে কথা বলবো, যে মসজিদটি আপনাদেরকে দেখাবো, এই মসজিদটি লোকচক্ষের আড়ালে থাকার মূল কারণ হচ্ছে এর ইতিহাস। স্থানীয় মতে বা প্রাগৈতিহাসিক কোনো দলিল দস্তাবেজেও এই মসজিদটি নিয়ে বিস্তারিত কোনো ইতিহাস রচিত হয়নি, লেখা হয়নি কোনো বিশদ বর্ণনা। আমরা এই মসজিদটির সম্পূর্ণ ইতিহাস জানার জন্য ইন্টারনেট সহ স্থানীয় লোকদের সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি এর ইতিহাস। তবে দুঃখজনক হলেও সত্য, কোনো মাধ্যমই এর সম্পূর্ণ সঠিক ইতিহাস আমাদেরকে দিতে পারে নাই। দুই পাশে বিভক্ত প্রায় 16 বিঘা জায়গার মধ্যে অবস্থিত এই মসজিদ সহ আর কয়েকটি প্রতিষ্ঠান। বন্ধুরা, যেহেতু আমি এই এলাকারই ছেলে, শৈশবে বেশ কয়েকবার আসা হয়েছে এই মসজিদটিতে, কিন্তু আজকে এসে কিছুটা অবাকই হচ্ছি। কালের বিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়েছে এই মসজিদটির অবকাঠামোগতভাবে। যেমন যে মূল ফটকটি আপনারা প্রথমে দেখেছিলেন, সেখানে একটি নাম ফলক ছিল, যা এখন মুছে ফেলা হয়েছে। কেন করা হয়েছে, কী জন্য করা হয়েছে, তা কিছুই আমরা জানি না এবং জানতেও চাইনি। চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই মূল মসজিদটির চারপাশ। মসজিদের এই অংশে দেখতে পাচ্ছেন অজুখানা। অজুখানাটি তৈরি করা হয়েছে নতুনভাবে। এই যে ফাঁকা অংশটুকু ঢালাই করা দেখছেন, আমরা ছোটবেলায় এটি দেখেছিলাম একটি চৌবাচ্চা আকারে, যেখানে ছিল স্বচ্ছ টলটল পানি, এবং এখান থেকেই মুসল্লিরা অজুর কাজ সারতেন। মূল মসজিদটি 2 তলা বিশিষ্ট। আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো নিচতলার অবস্থা। নিচতলার প্রবেশমুখে আপনারা দেখতে পারবেন এরকম ছোট ছোট দরজা এবং অনেকটা নিচু সিলিং। ছাদ থেকে ফ্লোরের উচ্চতা খুবই কম। ছোট ছোট জানলা, ছোট ছোট দরজা, সব কিছু মিলেই আপনি সেই প্রাগৈতিহাসিক আমলের একটি ফ্লেভার পাবেন মসজিদের নিচতলায়। স্থানীয়দের মতে এবং মসজিদে কর্মরত খাদেমদের মতেও ধারণা করা হয় এই মসজিদটির নিচতলায় সর্বসময় জিনরা আনাগোনা করেন এবং সালাত আদায় করেন। পুরনো সিঁড়ি বেয়েই এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মসজিদের 2য় তলার অংশটুকু। মূল মসজিদটি আয়তনে ছোট হওয়াতে পরবর্তীতে আনুমানিক 1980-র দশকের দিকে মসজিদটি সংস্কার করে বর্ধিত করা হয়। ডান দিকের অংশে তৈরি করা হয় নতুন জায়গা। কিছু বয়োজ্যেষ্ঠ ইতিহাস বিশারদের কাছ থেকে আমরা জানতে পারি অবশেষে 1909 সালে স্যার নবাব সলিমুল্লাহ একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন, যার নাম ছিল ইসলামী এতিমখানা। সর্বপ্রথম এতিমখানাটির কার্যক্রম শুরু হয় আহসান মঞ্জিলের পাশে কুমারটুলির দিকে। জায়গা এবং অর্থ সংকটের কারণে 1913 সালে ইসলামী এতিমখানাটি স্থানান্তরিত করা হয় লালবাগের এই এলাকাটিতে। 1913 সালে ইংরেজ শাসক লর্ড কারমাইকেলের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়ায় এই প্রতিষ্ঠানটি এবং নির্মাণ করেন আরও কয়েকটি স্থায়ী ভবন, যা পরবর্তীতে রূপ নেয় উপমহাদেশের সর্ববৃহৎ এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠানে। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করব মূল মসজিদ অংশটিতে। মূল মসজিদ অংশটি 3টি দরজা দ্বারা বিশিষ্ট এবং মাঝখানের দরজাটি হচ্ছে মূল দরজা। আমরা মাঝখানের দরজা দিয়ে মূল মসজিদ অংশে প্রবেশ করব। মসজিদে প্রবেশ মুখের এই দরজার উপরে নকশা দেখে বোঝা যাচ্ছে ভিতরে আমরা দেখতে পারবো অপরূপ অনেক নকশার কাজ। সুবহানাল্লাহ, জাস্ট দেখেন কি সুন্দর অপরূপ নকশার কাজ করা হয়েছে মসজিদটির চারপাশে। মসজিদটির এটি হচ্ছে মূল গম্বুজ। গম্বুজটির নিচ থেকে উপর পর্যন্ত চারপাশে করা রয়েছে নিদারুণ সৌন্দর্যের
অপরূপ নকশার কাজ। মাশাআল্লাহ, কি সুন্দর হাতের নিদারুণ কাজ। এই কাজগুলি আসলে দেখতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে পুরনো ঢাকার পুরনো মসজিদগুলির নির্মাণ শৈলী। প্রতিটি মসজিদই যেন একটিকে ছাড়িয়ে আরেকটি অপরূপ নিদর্শন। বয়সের ভারে কিছুটা জীর্ণতা আসলেও একটিও কমেনি এর জৌলস এবং এর ঐতিহাসিক নিদর্শন। যেটুকু অংশই রয়েছে এখনো, তার আংশিকটুকু দেখলেই বোঝা যায় যখন নির্মাণ হয়েছিল তখন কতটা উজ্জ্বল ছিল এর কাজ এবং এর সৌন্দর্য। বয়সের ভারে জীর্ণতা এসেছে, ক্ষয়ে পড়েছে নকশার অনেক অংশ। তাই মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে এই মসজিদটির সংস্কারের, এই নকশাগুলো সংস্কার করার জন্য অনুদান গ্রহণ করা হচ্ছে। সুতরাং যে কেউ এতে সামিল হতে পারেন, হাসিল করতে পারেন অঢেল সোয়াব। গম্বুজ এবং নকশার বেশ কিছু অংশ ক্ষয় ধরেছে, রং নষ্ট হয়েছে বৃষ্টির পানি ছুঁয়ে এসে। সুতরাং মসজিদটি অতি সত্বর সংস্কারের উদ্যোগ নিয়েছে মসজিদ কমিটি। এই স্থাপনাগুলিতে সরকারের সহযোগিতা অবশ্যই কাম্য, কারণ এগুলি আমাদের অস্তিত্ব, আমাদের শেকড়। কিছুদিন আগেও একটি লোহার সিঁড়ি করা ছিল, যা দিয়ে 2 তলা থেকে ছাদের মূল অংশে যাওয়া যেত। সেই সিঁড়িটি তুলে ফেলা হয়েছে বিভিন্ন কারণে। সুতরাং আমরা ডান দিকে সেই সরু সিঁড়ি দিয়েই খানিকটা উপর উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মসজিদের মূল গম্বুজটি এবং গম্বুজের চারপাশে ছোট ছোট টারেট এবং চারদিকে ঘেরা 4টি মিনার। এইটি হচ্ছে মূলত মসজিদটির মূল আকর্ষণীয় জায়গা। মূল মসজিদটি 4 কোণায় 4টি মিনার রয়েছে, যে মিনারটি জমি থেকে সরাসরি উঠে গিয়েছে ছাদের শেষ মাথায়, এবং রয়েছে একটি বিশাল গম্বুজ, যে গম্বুজটি ঘিরে রাখা হয়েছে আরও ছোট ছোট 4টি মিনার এবং 8টি টারেট দিয়ে। আমরা একটা সময় এই ছাদে সরাসরি উঠতে পারতাম, কিন্তু এখন কালের বিবর্তনে এবং নিরাপত্তার ঝুঁকির মাথায় রেখে সিঁড়িটি সরিয়ে ছাদে ওঠা নিষেধ করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। তারপরেও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই মসজিদের গম্বুজগুলি দেখানোর জন্য। বলা বাহুল্য, মূল মসজিদের এই গম্বুজগুলি যে রঙের দেখছেন, ভিতরে একসময় সেই রঙই ছিল। পরবর্তীতে সংস্কারের সময় রং পরিবর্তন করে নতুন রং করা হয়। মসজিদটির নিচের অংশে রয়েছে বেশ কয়েকটি কবর। কাদের কবর জানা না গেলেও নাম দেওয়া হয়েছে সংস্কারের পর গড়ে শহীদ কবরস্থান। আপনাদের দেখাতে দেখাতেই সময় হয়ে এসেছে জুমার নামাজের। বাকি অংশ দেখাবো নামাজ শেষে। নামাজ ও মোনাজাত শেষে চলে এসেছি আমরা আজকের পর্বের শেষ অংশে। গৌরী শহীদ এই মসজিদটিকে আরও দৃষ্টিনন্দিত করেছে এর নবনির্মিত এই উদ্যানটি, যাতে শোভা পেয়েছে দেশ বিদেশি অনেক রকম অনেক রঙের ফুল গাছ। পর্যাপ্ত ঐতিহাসিক দলিল না থাকায় লোকচক্ষের আড়ালে রয়ে গেছে ঐতিহাসিক এই নির্মাণ শৈলীটি। বন্ধুরা, বিদায় নিচ্ছি মসজিদ সিরিজের আজকের এই পর্ব থেকে, পুরান ঢাকার আরেকটি প্রাগৈতিহাসিক মসজিদ গৌরী শহীদ মসজিদ থেকে। পুরো পর্বেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুরান ঢাকার ঐতিহাসিক এই স্থাপনাটি। এই মসজিদটি ঘিরে রয়েছে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের আলোচনা, নানান ধরনের ইতিহাস। দেখানোর চেষ্টা করেছি, শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে এই মসজিদের ইতিহাস। দেখা হবে আগামী কোনো পর্বে। মসজিদ সিরিজের পুরান ঢাকার এবং ঢাকার আরও প্রাচীন মসজিদ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালোবাসুন দেশকে, দেশের সাথে থাকুন, দেশের জন্য কিছু করুন।
দেশের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো মসজিদ সিরিজের আরেকটি মসজিদ পর্বে।